ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গণমানুষের নেতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ভাই আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের অফিসে, এবং ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদেরকে নিয়ে ভাইয়ের কী চিন্তা ভাবনা, আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আগামীতে উনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করছেন আমি জানতে চাবো সিরাজ ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেদ্দা কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই সৌজন্য সাক্ষাতে আমরা চাই প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা দলের নিবেদিত প্রাণ, তারা দলের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, বিএনপিকে ভালোবাসে বলেই তারা দলকে ভালোবাসে। আমরা চাই আগামী দিনে দলের বিভিন্ন কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্তি করার জন্য এবং অন্তর্ভুক্তি করে তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা চাই, এবং এই তারা মূল্যায়িত হলে দল উপকৃত হবে আমি মনে করি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আজকে যার সুবাদে প্রোগ্রামটা আমি সালাউদ্দিনের জানতে চাবো, ভাই যে বললো আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করবে, তোমার কেমন লাগছে? জি, অনেক আসলে বাইরে এই তাৎক্ষণিক এই কথাটায় আমরা প্রবাসীরা দীর্ঘদিনের একটা আশা যেটা ছিল, আশা আকাঙ্ক্ষা, আজকে বাইরে আশ্বাস পাওয়াতে বা বাইরে যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জনমানুষের নেতা এবং সাধারণ সম্পাদক, তিনি তিনবারের সাংগঠনিক সম্পাদকও ছিলেন, ওনার মুখ থেকে আশ্বাসটি শুনে আমরা আসলে যারা প্রবাসী আছি আমরা সকলে ওনার প্রতি শুকরিয়া এবং ধন্যবাদ জানাই ওনাকে। সকল ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক হিসেবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি এখন একটু জানতে চাবো আমিনুল ভাইয়ের কাছে, আজকে আপনার অনুভূতিটা কেমন লাগছে ভাইকে পেয়ে? ধন্যবাদ সম্মানিত আরটিভির সাংবাদিক আনিস সরকার ভাই, আমাদের ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা। বলতে গেলে বিগত ফেসিবাদের আমলে আমরা যার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরকে সবসময় আলোকিত দেখেছি, যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, যিনি সাবেক 3বারের সাংগঠনিক সম্পাদক, তারপর পরপর 2বারের সদস্য সচিব, এবং বর্তমান নবগঠিত কমিটির যেটি একটা আলোচিত কমিটি ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এসেছে, সেই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সিরাজ ভাই, উনি আমাদের মাঝে মক্কায় আসাতে দীর্ঘ 17 বছর পর কোনো কেন্দ্রীয় নেতা আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা পেয়েছি, আমরা সবাই আনন্দিত। এবং আজকে ওনার বক্তব্যে আমরা মোটামুটি একটা জিনিস বলতে পারি যে উনি একজন কর্মী বান্ধব নেতা হিসেবে যেটা বলা দরকার সেটা তিনি বলেছেন, এবং আমরা আশা করি ওনার মাধ্যমে আমরা প্রবাসীরা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে মূল্যায়িত হব। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ঐক্য পরিষদের সভাপতি সুহেল ভাই, কেমন লাগছে প্রবাসীদের মূল্যায়নের বিষয়ে আপনার? ধন্যবাদ আনিস ভাই। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই কে পেয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ঐক্য পরিষদ খুবই আনন্দিত, এবং আমরা আশা করব যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজ ভাই যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা উপজেলাতে আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে মূল্যায়ন করবে, ওনার কাছ থেকে আমরা এরকমটাই অনেকটা আশা করেছিলাম, এবং আমাদের দাবির সাথে উনি একমত পোষণ করেছেন। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের সকল প্রবাসী থেকে ভবিষ্যতে উনি প্রত্যেকটা থানা পর্যায়ে মূল্যায়ন করবেন। ধন্যবাদ জনাব হানিফ সরকার উজ্জ্বল ভাই, আপনাকে বিশেষ করে ধন্যবাদ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই, উনি পবিত্র উমরা পালন করার জন্য সৌদি আরবে এসেছেন, এবং আজকে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরবের জেদ্দাস্থ যে উনি কথা বলেছেন কর্মী বান্ধব, উনি যে একজন দক্ষ নেতা, আজ আমরা ওনার কথাতেই প্রতিফলিত হলো। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে মূল্যায়ন করবেন, এবং যত প্রবাসী আছে প্রবাসীদেরকে উনি মূল্যায়ন করবেন, সে কথা বলাতে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। সংক্ষিপ্ত যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ ভাই আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের প্রবাসের যেই বিএনপি কর্মীবান্ধব নেতারা আছে তাদেরকে মূল্যায়িত করবে, সেই আশ্বস্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমি দেশনায়ক তারেক রহমান সাহেব এবং দেশের মাতা বেগম খালেদা জিয়ার কাছে একটি অনুরোধ যে আমরা গর্বিত যারা প্রবাসীরা এখানে আসি যে এমন একজন একটা ব্যক্তি পাচ্ছি যারা যে ব্যক্তি নাকি আমাদেরকে নিয়ে ভাবে যে হলো জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক। আমরা অত্যন্ত আনন্দিত এবং উপলব্ধি করি ওনার কথায় যে প্রবাসীদের পাশে উনি সবসময় আসেন এবং ভবিষ্যতে উনি সবসময় থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আনিস ভাই আমাদের জেদ্দা শহরে আরটিভিতে আমাদেরকে নিয়ে প্রতিনিধিত্ব করতেছে এবং সম্মানের সহিত জেদ্দা শহরে আরটিভি অনেক সুনাম কামাইতেছে। আমাদের জেলার আমাদের প্রাণের যে সিরাজ ভাই
আমাদের জেলা সাধারণ সম্পাদক আসছে। আমরা জেদ্দাবাসী এবং সৌদি আরব পশ্চিমাঞ্চলবাসী গর্বিত। আর বাইরে যে আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে, আশা করি সামনের দিকে ইনশাল্লাহ আমরা জেলা কমিটিতে বা থানা কমিটিতে আমরা অবশ্যই মূল্যায়ন হব। ধন্যবাদ জানাচ্ছি ভাই সৌদি আরব আসাতে। ধন্যবাদ। আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শ্যামল ভাই এবং সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ ভাই বর্তমান এই যাবৎকালের সর্বসেরা পরিষদ শ্যামল সিরাজ পরিষদ। আমি আমার বাঞ্ছারামপুরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনার অনুভূতিটা যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সামনে উপস্থিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম সিরাজ ভাই। আসলে ওনার কথাগুলো অনেক ভালো লাগলো, যে আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে প্রবাসীদেরকে মূল্যায়ন করবে। আমরা প্রবাসীরা আসলে এটাই চাই, যে প্রবাসীরা প্রবাসে রাজনীতিতে কোন আশায় যে দেশের জন্য তাদের একটা মূল্যায়ন করা হোক। ইনশাল্লাহ আমাদের সাথে সহমত পোষণ করছেন আমাদের জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ভাই, ওনাকে অনেক ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন প্রবাসী, সেই প্রবাসী হিসাবে প্রবাসীরা মূল্যায়িত হবে, সেই প্রত্যাশা আনিস সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।